নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন মানিকপাড়া কলেজ সহ গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয় সহ একাধিক কলেজে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের নামে গুন্ডামি চলছে বলে অভিযোগ করে নিন্দা জানানো হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বের অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের নামে গুন্ডাগিরি চলছে। সরকারি সম্পত্তি নষ্ট করে দেশে অরাজকতা সৃষ্টি করার চক্রান্ত চালাচ্ছে একদল। প্রতিবাদে এদিন এবিভিপি মানিকপাড়া কলেজ ইউনিটে বিক্ষোভ দেখালো। উপস্থিত ছিলেন বিভাগ সংযোজক বাপি দাস এবং জেলা সংযোজক দেবাশিস মাহাতো। বাপি দাস জানান, নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য চক্রান্ত করে যারা দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই দেশে থেকে যারা দেশের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে লড়ার জন্য এবিভিপি প্রস্তুত আছে। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার এই মানিকপাড়া কলেজ ইউনিটের পক্ষ থেকে আমরা সকলকেই এটাই বলবো যে নিট প্রশ্নপত্র ফাঁসে যারা প্রকৃত দোষী তাদেরকে ইতিমধ্যেই আর গ্রেপ্তার করেছে। আমরা আশা রাখছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু এই আন্দোলনের নামে অর্থাৎ ছাত্র আন্দোলনের নামে যারা গুন্ডাগিরি করছে আমরা তাদেরকেও যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। যারা পুলিশকে আর ঢিল ছুটছে, পাথর ছুটছে, আর তাদের যাতে কোনো রকম ভাবে তারা ছাড়পত্র না পায়। আমরা এটাও আশা রাখবো যারা এই সিজেপির নামে যারা গোটা দেশ জুড়ে আজকে একটা গুন্ডাগিরি পরিবেশ সৃষ্টি করছে আর তাদের যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে বিগত দিনেও যেমন পাশে ছিলাম এবং আগামী দিনেও পাশে থাকবো। ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যায় আর নিটের প্রশ্নপত্র ফাঁসের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন জায়গা জুড়ে আন্দোলন করেছে। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজকে এই মানিকপাড়া কলেজে যেমন প্রোটেস্ট হচ্ছে, এরকম বিভিন্ন কলেজে আর এই ধরনের বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। আগামী দিনে যদি কেউ আর দেশের বাইরে গিয়ে বা দেশের উপরে গিয়ে কেউ যদি ভাবে যে আমরা রাষ্ট্রের ক্ষতি করব, আমরা তাদেরকেও একদম কড়া বার্তা দিতে চাই যে দেশে থাকবো, দেশে খাবো, আর দেশের আমরা সম্পত্তি নষ্ট করব, তাহলে তাদেরকেও আমরা কড়া বার্তা দিচ্ছি। আগামী দিনে বিদ্যার্থী পরিষদ আর তাদেরকে ছেড়ে কথা বলবে না, এটাই বলা। আর ছাত্রছাত্রীরা যে কোনো সমস্যায় আমরা তোমাদের পাশে আছি, যা অসুবিধা হবে আমাদেরকে নির্দ্বিধায় জানাবে।